রাস্তার দাবিকে কেন্দ্র করে রাস্তা অবরোধ প্রায় 2 ঘন্টা চলল। অবশেষে আরক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তর এবং ঠিকাদারের কথা অনুযায়ী আগামী রবিবার গ্রামবাসীদের সাথে বসা হবে এবং একটা নিষ্পত্তি বের করা হবে, এই প্রত্যাশা নিয়ে রাস্তা অবরোধ মুক্ত হলো। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে অবরোধের মধ্যে পড়ে কৃষ্ণপুর থেকে মঙ্গলখালী যুবরাজনগর যে রাস্তাটি চলে গেছে এবং আনন্দবাজারের সাথে সংযোগ রয়েছে, এই রাস্তা অবরোধে নামে গ্রামের গ্রামবাসীরা। তাদের কথা অনুযায়ী এই রাস্তাটি 24 ফুট করে করা হবে, কিন্তু এই রাস্তার কোথায়ও 24 ফুট নেই, বরঞ্চ কম রয়েছে বিভিন্ন এলাকায়। তার উপর 4 মাসের উপর হয়েছে কাজের মেয়াদ। তার মধ্যে বেশ কয়েকবার রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। প্রায় 800 লোক এই রাস্তা দিয়ে নিত্যদিন চলাফেরা করতে হয়। তাদের ক্ষোভের কারণে সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত প্রায় 2 ঘন্টা এই রাস্তা অবরোধ থাকে। অবশেষে আরক্ষা দপ্তর এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছুটে আসলেও যে ঠিকাদার কাজ করাচ্ছেন তার এক সহকর্মীকে পাঠায়। সেই সহকর্মীর সাথে গ্রামবাসীদের কথাবার্তায় ঠিক হয় আগামী রবিবার গ্রামবাসীদের সাথে সভা করবেন এবং সেই সভায় সর্বসম্মতিক্রমে গ্রামবাসীদের কথা মতো রাস্তার কাজ শুরু হবে। এই মর্মে কথা দেওয়ার পর রাস্তা অবরোধ তুলে নেওয়া হবে। গ্রামবাসীরা যারা রাস্তা অবরোধে নেমেছিল তারা প্রকাশ্যেই মঙ্গলখালীর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তারা জানায় তাহলে অতি সত্বরই রাস্তার কাজ শুরু হচ্ছে। প্রায় 2 ঘন্টা অবরোধ থাকার পর রাস্তা অবরোধ মুক্ত হয় এবং রাস্তার দুদিকে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে পড়ে, কারণ এই রাস্তাটি তিলথুই হয়ে মঙ্গলখালী এবং যুবরাজনগর যাওয়ার একমাত্র নির্দিষ্ট পথ এবং সরাসরি আনন্দবাজার যাওয়া যায়। আমরা আজকে পথ অবরোধের মূল কারণ হলো আমাদের এই যুবরাজনগর এবং মঙ্গলখালীর মধ্যে দিয়ে যে একমাত্র রাস্তাটা আজ থেকে 4 মাস আগে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হওয়ার পরবর্তী সময়ে মাসখানিক কাজ চলার পরে কাজটা বন্ধ হয়েছে। এইভাবে 2-3 বার রাস্তার কাজ বন্ধ হয়েছে, অথচ আমরা গ্রামবাসী কিছুই জানি না যে কাজ কী কারণে বন্ধ। তো আমরা আজকে মূলত দাবি হলো যে আমরা এলাকাবাসী জানতে চাই কী কারণে এই রাস্তার কাজটা বন্ধ হয়। এই কারণে আমরা রাস্তা অবরোধে বসছি। যাই হোক, এখানে আমরা 10:30টার সময় রাস্তা অবরোধে বসছি। আমরা এখানে মিডিয়ার কর্মীরা আইছে, আরক্ষা দপ্তরের কর্মীরা, সব ধরনের কর্মীরা আইছে, আমাদের কাছে জানতে চাইছে আমরা আমাদের যে দাবি আছে এই দাবি উত্থাপন করেছি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।